বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। চলতি মাসের শেষ দিকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 18 ডিসেম্বর থেকে এ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তরাঞ্চলে। এদিকে ঘন কুয়াশার কারণে নৌ ও বাস চলাচল বিঘ্ন ঘটতে শুরু করেছে ইতিমধ্যে। ভোরের কুয়াশা ঢাকা সূর্য বড় কোমল নিস্তেজ, ঘাসে শিশির বিন্দু জমে থাকে অনেক বেলা পর্যন্ত। শীত চলে এসেছে জানান দিয়েই, এখনো হাড় কাঁপানো শীতের কামড় শুরু হয়নি বটে, কিন্তু হিমেল বাতাস থেকে বাঁচতে চলছে নানা আয়োজন। রাজধানী ঢাকায় শীতটা তেমন একটা টের পাওয়া না গেলেও গ্রাম অঞ্চলের দিকে এরই মধ্যে পড়েছে কনকনে শীত। ফসলের মাঠে মৌসুমি ফসল, সবজি চাষিদের ব্যস্ততা। আবহাওয়া অফিস বলছে এবার শীত আসছে রয়ে শোয়ে। ওয়েব লেন্থগুলি দেখা যাচ্ছে যে হিসাবে আসতেছে, তাতে মনে হচ্ছে 18 তারিখের পরে এটা 10 ডিগ্রির কাছাকাছি, 8 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার কোনো একদিন দুই একটা স্থানে হতে পারে, এতটুকুই। বড় ধরনের কিছু হবে না এ ব্যাপারে নিশ্চিত। কুয়াশাটা এই মাসে হয়, তার ভিতরে এই কুয়াশাটা একেবারে ঘন কুয়াশা হবে না। ডিসেম্বর মাসে কোনো ঘন কুয়াশা হবে না, এটা জানুয়ারি মাসে গিয়ে ঘন কুয়াশা হতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌরুটে ফেরি সহ সব ধরনের নৌযানের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। দিনে সূর্যের মুখ না দেখা পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না ফেরি পারাপার। মহাসড়কে গাড়িও চলছে ধীর গতিতে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে আমরা সিলেট, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম থেকে কথা বলবো আমাদের সহকর্মী আল আজাদ, হাসিবুর রহমান, আহসান হাবিব অপু এবং নাসরিন জাহানের সঙ্গে। আল আজাদ, প্রথমেই জানতে চাইব যে এখন সিলেটের শীতের কি অবস্থা? সিলেটে শীত একটু বেড়েছে, তবে এখন পর্যন্ত জেকে বসতে পারেনি। আজ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। গত দু তিন দিন ধরেই এই তাপমাত্রা ওঠানামা করছিল, তবে এখনটা তাপমাত্রা নিচে নামার দিকেই তার প্রবণতা আছে বলে আমাকে আবহাওয়া অফিস জানিয়েছে। তারা আরও জানিয়েছে শীত আস্তে আস্তে বাড়তে থাকবে। মহানগরীতে শীতের প্রকোপ যতটা, তার চেয়ে বাইরে, মহানগরীর বাইরে বিশেষ করে পাহাড়ি এলাকা এবং চা বাগানগুলোতে শীতের প্রকোপ খুব বেশি। এছাড়া সিলেটের বাইরে আমি সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ওইসব হাওয়ার এলাকায়, ওই তিনটি জেলায় যে হাওয়ার এলাকা আছে বা খোলা এলাকা আছে, গ্রামাঞ্চল আছে, ওইগুলিতে শীতের প্রকোপ বেশি। বিশেষ করে যে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় পাহাড়ি জনপদে শীতের প্রকোপটা খুব বেশি। ওইখানে মানুষ বেশ দুর্ভোগে আছে। আর এই অন্যান্য যে সব জায়গা আছে সেগুলো তো শীত আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সিলেটে সকালে কুয়াশা পড়ে, তবে তেমন খুব ঘন কুয়াশা এখন পর্যন্ত দেখা যায়নি। আজকে একটি দুর্ঘটনা ঘটেছে হবিগঞ্জে। সিলেট ঢাকা মহাসড়কের সুতাং এলাকায় একটি দুর্ঘটনায় একজন ট্রাক চালক এবং ট্রাক চালকের সহকারী মারা গেছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে। আমাদের প্রতিনিধি হবিগঞ্জ থেকে আমাকে জানিয়েছেন যে এই যে দুর্ঘটনা ঘটেছে সেটা কুয়াশার কারণেই ঘটেছে। এছাড়া হবিগঞ্জে আজ সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। তো সিলেটে একটু কুয়াশা থাকলেও তেমন ঘন ছিল না। সূর্য আজকে কিছুটা কম সময় দেখা গেছে, রোদের তাপও কমেছে। মনে হচ্ছে যে শীত দুই একদিনের মধ্যে। ধন্যবাদ। আমরা চলে যাব বগুড়ায়। হাসিবুর রহমান, আপনাদের ওখানে কি শীত জেকে বসেছে মনে হচ্ছে? জাহিদ ভাই, স্থানীয় আবহাওয়া অধিদপ্তর আমাকে যেটা জানিয়েছে যে সকাল 9টায় বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস, আর বিকাল 3টায় কিন্তু এটা সর্বোচ্চ ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি গত বছরের সাথে ঠিক আজকের দিনের তুলনা করেন, তাহলে গত বছর কিন্তু এই দিনে ছিল বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 15.8 ডিগ্রি তাপমাত্রা। আর সব মিলিয়ে যেটা হচ্ছে আবহাওয়ার এই তারতম্যের কারণে কিন্তু আর্দ্রতাও কম বেশি দেখা দিয়েছে। গত বছরের এই দিনে ছিল 75% আবহাওয়া বাতাসে আর্দ্রতা এবং আজকে কিন্তু সেখানে 97%। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আরো কয়েকদিন কিন্তু এইরকম তারতম্য হতে পারে এবং কুয়াশাও পড়তে পারে। আজকে বগুড়া এবং এর আশেপাশে সূর্যের কি অবস্থা? কিন্তু দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে নাই। আর
দুপুর পর্যন্ত কিন্তু আসলে বগুড়া এবং এর আশেপাশের এলাকায় সূর্যের দেখা মেলেনি। এর প্রভাব কিন্তু পড়েছে কৃষিক্ষেত্রেও। একটু আগে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছেন যে শীত এবং কুয়াশা সরিষা এবং গমের জন্য উপকারী হলেও কিন্তু আলু সহ অন্যান্য হাসিবুর ফসলের রহমান, জন্য। আমরা একটু চলে যাব রাজশাহীতে। হাসান হাবিব, রাজশাহীতে শীতের কারণে শিশু বা কোনো ধরনের অসুখ বিসুখ দেখা দিচ্ছে কিনা? হ্যাঁ, আসলে রাজশাহীতে যে এমনিতেই প্রতি বছরই অন্যান্য জায়গার তুলনায় রাজশাহী অঞ্চলে শীতের প্রকোপটা বেশি থাকে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, দিনের বেলায় কিন্তু সেরকম শীতের তীব্রতা না থাকলেও সন্ধ্যার পর থেকে যেটি রাত পর্যন্ত শীতের বেশ প্রকট অবস্থায় বলতে পারি আমরা এটি, এবং বেশ শীতের কাহিল অবস্থা অনেকেরই, বিশেষ করে বাচ্চাদের অবস্থা কিন্তু অনেক বেশি কষ্টকর। এবং হাসপাতাল সহ আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পারছি যে এই গত কদিনেই কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে, এবং হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে তার বড় একটি অংশই শীতজনিত কারণে হচ্ছে, এবং এদের মধ্যে শিশু এবং বৃদ্ধদের সংখ্যা বেশি। চিকিৎসকরা যেটি বলছেন যে তারা পরামর্শ দিচ্ছে সেভাবে যে যাতে কোনোভাবেই শীত ঠান্ডা না লাগতে পারে, যাতে এইটি মূলত এর জন্য ব্যবস্থা, অন্য কোনো বিকল্প ব্যবস্থা নয়, এবং তার মাধ্যমেই হয়তো এই সব রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা কমাবে। ঠান্ডাজনিত রোগ ছাড়াও আমরা একটু চলে যাব চট্টগ্রামে। নাসরিন জাহান আমাদেরকে জানান যে চট্টগ্রামে এখন শীতের অবস্থা কেমন? চট্টগ্রামে আজকের অবস্থা যদি বলি, আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আপনি বুঝতে পারছেন দেশের অন্যান্য জায়গার চেয়ে কিন্তু চট্টগ্রামের ঠান্ডা এখনো অনেকটা কম। তো আমরা যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে সকালবেলার দিকে যে কুয়াশা, সেটা কিন্তু শুধুমাত্র সকালবেলায় বেশি থাকে, একদম ভোরের দিকে। তো সারাদিন কিন্তু সূর্য ছিল, যার কারণে আসলে ঠান্ডা খুব তীব্রতা আসলে খুব বেশি নেই। আর আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং যে শিশু হাসপাতাল রয়েছে সেখানে খোঁজ নিয়েছে, সেখানেও জেনেছি যে আসলে এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি রোগী শীতজনিত কারণে এখানে ভর্তি হয়নি। প্রতিদিন আসলে গড়ে 15 থেকে 20 জন এরকম ভর্তি হচ্ছেন। তো অন্যান্য বছরে আমরা যেটি দেখেছি, শীত যত বাড়ে আসলে ততই ঠান্ডাজনিত রোগী আসতে থাকেন আসলে। তো এখনো পর্যন্ত চট্টগ্রামে ঠান্ডার অবস্থা মোটামুটি বলা যায়, খুব বেশি ঠান্ডা পড়ছে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে অন্য এলাকার চাইতে চট্টগ্রামে ঠান্ডা অনেক কম। হাসান হাবিব, হাসিবুর রহমান, আলাজাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।